ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्निर्दहिका शक्तिरामकृष्ण स्थिता हि या सर्वविद्यास्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। वरदत्ते सदालिन रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरत वीरेशं तं नमाम्यहम्। कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरुरत्नायक। योगानन्द प्रेमानन्दश्चान्यवये च पार्षदाः रामकृष्णगतप्राणं सर्वांस्तां प्रणमाम्यहम्। আমাদের এখন যেটি করার কথা সমবেত জপ, কিন্তু এখনো সবাই বসেননি ঠিকঠাক, তাই যে যেরকম পারছি আমরা সেইভাবেই জপ করতে হবে, সমবেত জপ। তাই জপের আগে বলা হয় প্রথমে মনকে স্থির করতে হয়। সুখাসনে বা সিদ্ধাসনে বসে মেরুদণ্ড সোজা করে, যে যেখানে আছেন যেইভাবেই আছেন সেইভাবেই বসার চেষ্টা করুন। করে আমরা একটু মনে মনেই জপ করার চেষ্টা করি। সমবেত জপের ফল কিন্তু অনেক বলা হচ্ছে, কেননা যখনই সমবেতভাবে কিছু একটা হয় তখনই সেখানে কিন্তু একটা ভাইব্রেশনের সৃষ্টি হয়, একটা তরঙ্গ। সেই তরঙ্গের দ্বারা আমিও যাতে প্রভাবিত হই, সেই জন্যই কিন্তু সমবেত জপের একটি ফলের কথা আলাদা করেই বলা হচ্ছে। তাই যতটুকু পারি আমরা সেইভাবেই করব। বেশ, আমরা তাহলে শুরু করি। প্রথমেই জপ করার আগে বলা হচ্ছে খুব লম্বা শ্বাস নিয়ে ছেড়ে শরীরটাকে হালকা করে নিশ্চিন্ত হয়ে বসতে হবে। বসার পরে প্রথমে মনে মনে আমি প্রার্থনা করব গুরুর কাছে, আমার যে ভগবান তার কাছে আমি প্রার্থনা করব। কি সেই প্রার্থনা? বলা হচ্ছে সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত জগতের কল্যাণের জন্য আমাকে প্রার্থনা করতে হবে। কেন বলাই হয় যে অপরের কল্যাণ চিন্তা করে তার কিন্তু নিজেরই কল্যাণ হয়। তাই প্রথমেই অপরের কল্যাণ চিন্তা করার কথা বলা হয়েছে। আমরা প্রথমেই ভাবব যে আমার মধ্যে থেকে যেন একটা শান্তির প্রবাহ, একটি আনন্দের প্রবাহ চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। সেই আনন্দ প্রবাহে সবাই যাতে আনন্দে থাকে তার জন্য আমি প্রার্থনা করব। আর মনে মনে ভাববো আমার দ্বারা যেন কারুর কখনো অনিষ্ট না হয়, কারুর জন্য কখনো কোনো ক্ষতি না হয়। এইটি চিন্তা করতে করতে আমার মনও কিন্তু অনেক শান্ত হয়ে যাবে। বলাই হয় অপরের কল্যাণ চিন্তা করলে নিজেরই কল্যাণ হয়। সেইভাবে আমরা প্রার্থনা করলাম। করার পরে আমরা একটু মনটাকে স্থির করে আমাদের হৃদয় মধ্যে ভগবান আসীন আছেন, ভগবান বসে আছেন, সেইভাবে আমাকে চিন্তা করতে হবে। ভগবান তিনি নির্গুণ নিরাকার পরব্রহ্মের স্বরূপ। সেই ভগবান তিনি ভক্তকে কৃপা করবেন বলেই সগুণ সাকার রূপে, বিগ্রহ রূপে, মানুষ রূপে, অবতার রূপে আমাদের সামনে আসেন। তাই স্বামীজি এক জায়গায় বলছেন যে আমরা খুবই ভাগ্যবান। কেন? শ্রীরাম ভগবান এখনো শ্রীরামকৃষ্ণ শরীর ত্যাগ করিয়া যান নাই। তাই সেই শ্রী ভগবান, সেই যে পরব্রহ্মের স্বরূপ, নির্গুণ নিরাকার, যাকে আমরা চিন্তাও করতে পারি না,
তিনিই কিন্তু কৃপা করে সগুণ সাকার রূপে শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের সামনে অবতীর্ণ হয়েছেন। তাই তাঁর চিন্তার মধ্যে দিয়ে আমরা সেই যে পরমেশ্বর, সেই যে সর্বশক্তিমান ভগবান, তাকে চিন্তা করতে পারি। এইভাবে আমরা কিছুক্ষণ তাকে হৃদয়ে স্থাপন করার চেষ্টা করব। তারপরে যখন মনটি আস্তে আস্তে সেই তাঁরই শ্রীপাদতলে মনটি যেন সংযত হয়ে গেল, স্থাপন হয়ে গেল, তখনই আমরা একটু জপ করি। তাহলে এই ওঙ্কার দিয়ে শুরু করছি জপ, তারপরে সেই ওঙ্কারে গিয়েই শেষ হবে। ॐ যতটুকু করা হলো ভারী সুন্দর, খুব নিশ্চুপভাবে সবাই যেন এক মন হয়ে গেছিলাম।